না হলে ভয় দেখাচ্ছে চাকরি চলে যাবে, শোকজ সাসপেন্ডের নোটিশ আসছে। এতে আমরা ভীত সন্ত্রস্ত, আমাদের করতে বাধ্য হচ্ছে, নিজের না চাইলেও করতে হচ্ছে। সরকারের সঙ্গে কাজ করতে আমরা চাই, মানুষের যেটুকু সময়, যেটুকু প্রপার ট্রেনিং, নির্দিষ্ট কৌশল, সেগুলো আমাদেরকে না শিখিয়ে হঠাৎ করে চাপিয়ে দেওয়া, যেটা আমরা নিতে পারছি না। কি নাম আপনার? আমার নাম নির্মল মন্ডল। দিনের পর দিন যেভাবে মানসিক নির্যাতন হচ্ছে, সেই সমস্ত বিএলওদের উপর মানসিক অত্যাচার মানছি না, মানবো না। এত বিএলও প্রাণহানি ঘটলো কেন? নির্বাচন কমিশন জবাব দাও। চারিদিকে এত মানসিক চাপ কেন? নির্বাচন কমিশন জবাব দাও। নির্বাচন কমিশনের অযথা হয়রানি, সকল মানুষকে নিয়ে বিএলওদের ওপর অত্যাচার, মানসিক অত্যাচারের প্রতি আমরা তীব্র ধিক্কার। নির্বাচন কমিশনের এই বিএলওদের ওপর যে মানবিক অত্যাচার, সেই অত্যাচার মানছি না, মানবো না। বিএলওদের কাজ দেওয়া হয়েছিল, তা সম্পূর্ণ করার পর ফের তাদের ব্যাকআপ ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে 48 ঘন্টার মধ্যে, এবং অতি অল্প সময়ের মধ্যে এসআইআর ফর্ম পূরণ করতে চাপ দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ করে বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিএলওরা। তাদের অভিযোগ, ত্রুটি থাকা ফর্মগুলো 48 ঘন্টার মধ্যে আপলোড করা অসম্ভব, এবং কোনো রকম ঠিকঠাক প্রশিক্ষণ ছাড়াই অতি অল্প সময়ের মধ্যে তাদের উপর চাপ দিয়ে যে এত কাজের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে, তা সম্পন্ন করা অসম্ভব। আপনার নাম কি? আমার নাম নির্মল মন্ডল। কি মানে কিসের দাবিতে আজ বা কিসের জন্য আপনারা আজকে বিডিও অফিসে বিক্ষোভ? এই যে আমরা শিক্ষক সমাজ, জাতির মেরুদণ্ড, ছোট ছোট শিশুদের নিয়ে উৎকর্ষ শিক্ষার মাধ্যমে থাকি, সেই কাজ বাদ দিয়ে আমাদের উপর যে অত্যাচার, যে অমানবিক চাপ, সেই চাপ নির্বাচন কমিশন দিয়েছে এসআইআর এর নামে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। সেই কাজে আমাদের শিক্ষকদের সকলকে বিএলওদের দিচ্ছে। অনেক বিএলও এই কাজের চাপ, যে অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপ, সেই অ্যাপের সম্পর্কে সকলে সচেতন নয় বা জানে না। এই মানসিক চাপ দিতে গিয়ে অনেকেই হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, বিভিন্ন রকম ভাবে তারা তাদের মৃত্যুবরণ করেছে। এবং হঠাৎ করে 11 ডিসেম্বর হওয়ার পর 2 দিনের মধ্যে একটা ফরম্যান জারি করে কাগজপত্র জমা করার যে চাপ, এটা আমরা নিতে পারছি না। কি ফরম্যানটা কি চাপ দিচ্ছে কাগজপত্র? ভোটের সাপোর্টিং কাগজপত্র 1-2 দিনের মধ্যে সংগ্রহ করার পর ইলেকশন কমিশনের ফরম্যান হঠাৎ করেই বলছে যে এটা 11 তারিখ ছিল, এটা 48 ঘন্টার মধ্যে জমা করতে হবে সবার ক্ষেত্রে। এটা আমরা নিতে পারছি না, আমরা বিধ্বস্ত। এই যে একটা পাগলামি করা, একটা কেওয়াস সৃষ্টি করা, এইগুলো আর নিতে পারা যাচ্ছে না। কারণ প্রত্যেকে আমরা মানুষ, আমাদের একটা হৃদযন্ত্র এবং কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ, নার্ভ সিস্টেম আছে, যেগুলো ফেলিওর হয়ে যেতে চাইছে। আমাদের যেখানে মূল কাজ, মূল লক্ষ্য শিশুদের উৎকর্ষ শিক্ষা দান করা, সেখানে এই অ্যাডমিনিস্ট্রেশনের যে জলাঞ্জলি বা জাল, তার মধ্যে আমাদেরকে ফাঁদ পেতে আটকে রাখছে, সেটা থেকে সেই চাপ আমরা নিতে পারছি না। আজকে কি করবো? আজকে আমরা বিডিওকে স্মারকলিপি জমা দেবো, সকল বিএলও এখানে এবং শিক্ষককুল জমা হয়েছি। শিক্ষকরা এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি, কারণ ইআরও হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশনের লোক, বিডিও তার অধীন। বিডিওকে আমরা জানাবো আমাদের চাপগুলো যেন নির্বাচন কমিশন পর্যন্ত এগুলো পৌঁছায় এবং আমরা যাতে রিলিফ পাই। আপনাদের যদি কাজ দেয় তাহলে কি করবেন সেটা? দেখুন, চাকরি করেছি তখন আমরা শিক্ষাদানের মূলত ব্রতী হয়েছিলাম, কিন্তু শিক্ষাদানের সঙ্গে সঙ্গে আমাদেরকে যে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত করে দেওয়া হচ্ছে, না হলে ভয় দেখাচ্ছে চাকরি চলে যাবে, শোকজ সাসপেন্ডের নোটিশ আসছে। এতে আমরা ভীত সন্ত্রস্ত, আমাদের করতে বাধ্য হচ্ছে, নিজের না চাইলেও করতে হচ্ছে। সরকারের সঙ্গে কাজ করতে আমরা চাই, মানুষের যেটুকু সময়, যেটুকু প্রপার ট্রেনিং, নির্দিষ্ট কৌশল, সেগুলো আমাদেরকে না শিখিয়ে হঠাৎ করে চাপিয়ে দেওয়া, যেটা আমরা নিতে পারছি না। কি নাম আপনার? আমার নাম নির্মল মন্ডল। তারা অভিযোগ করেন, তারা শিক্ষকতার কাজে যোগ দিয়েছেন, কিন্তু সেই শিক্ষকতার কাজ বাদ দিয়ে তাদেরকে অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করানো হচ্ছে চাপ দিয়ে।
কাজ না করলে চাকরি চলে যাওয়ার ভয়ও দেখানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন। বিএলওদের কাছে জমে থাকা এসআইআর এর ফর্মগুলো যাতে অতি সত্বর জমা নেওয়া হয় তারও আবেদন জানানো হয় আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে। তারা দাবি করেন এবার তারা এই কাজ থেকে অব্যাহতি চাইছেন। কারণ হিসাবে তাদের দাবি স্কুলগুলোতে পরীক্ষার খাতা দেখতে হবে, তাছাড়া এসআইআর এর কাজ শেষ করার পর আর তারা কাজ করতে চান না। 191 পার্টের 137 নম্বর পার্টের আমি বিওলো কোন অঞ্চল? এই মিউনিসিপ্যালিটির। মানে মানবিক অত্যাচার কি করা হচ্ছে? মানবিক প্রথমত বলি যে সময়টা খুব কম, এতটাই কম সময়, তার মধ্যে যে বিগত 1 মাস ধরে আমরা যথেষ্ট ফিল্ড ওয়ার্ক, প্রত্যেকটা বাড়ি টু বাড়ি ভিজিট করে ফর্ম দেওয়া এবং সেই ফর্ম কালেক্ট করা, এইটা সংগ্রহ করেছি। সেটা করতে গিয়ে যথেষ্ট সময় হ্যাম্পারিং হয়েছে, এমনকি স্কুলটাও ঠিক মতো চালাতে পারিনি। স্কুলটা চালানোর পর তারপরে এই কাজ করতে আমাদের হিমশিম। আমরা চেয়েছিলাম যে একটু সময়টা একটু বেশি দেওয়া হোক, বেশি দিলে আমাদের সুবিধাটা হয়। এটা তো গেল ওই দিকে, তাও কোনো রকমের 4 তারিখ পর্যন্ত আমাদের লাস্ট ফর্ম জমা ডেট ছিল, সেটাকে বাড়িয়ে 11 তারিখ পর্যন্ত করা হয়েছিল। আমরা যাই হোক ফর্মগুলো সমস্ত কালেক্ট করে নিয়েছি এবং তার পরবর্তীকালে সেই ফর্ম আমাদের ডিজিটাইজ করতে বলা হয়েছিল, সেটাও আমরা যথেষ্ট যত্ন সহকারে আমরা করে দিয়েছি। এখন আমাদের কাছে প্রচুর যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো আমরা চাইছি আমরা জমা নিয়ে নেই, সেই জমা এখনো নিতে চাইছে না। আমরাও চাইছি যে ফর্মগুলো আমাদের কাছ থেকে জমা নিয়ে নেওয়া হোক, সেই জমাটা কবে নেবে তাও জানছি না। আর একের পর এক আপনারা হয়তো জানেন কাজ একের পর এক বেরিয়ে যাচ্ছে, কিছু না কিছু হচ্ছেই প্রতিদিনই। নতুন করে কি ফরমান জারি? নতুন করে যেমন কিছু ফর্ম আবার ডিজিটাইজ করার পরে ওগুলো আবার ব্যাক এসছে, সে ব্যাক সিস্টেমের কিছু গন্ডগোল নির্ভুল আছে, হ্যাঁ? ভুল আছে। কিছু সিস্টেমের জন্য আছে, কিছু নামের মিসম্যাচ আছে, সেগুলো ব্যাক এসছে, সেগুলোকে আবার আমাদেরকে ভেরিফাই করে আবার সেগুলোকে আমাদের করতে হবে। সেটাই আমাদেরকে 2 দিনের মধ্যে আবার ডকুমেন্টস জমা দিয়ে দেওয়ার পর সেগুলোকে করতে বলা হয়েছিল। তো যাই হোক আজকে সকালের পর থেকে আবার দেখছি সেই ফর্মটা যে ডকুমেন্টস সেটা আবার তুলে নেওয়া হয়েছে, আপাতত সেগুলোকে ভেরিফাই করতেই বলা হয়েছে। তো এটা গেল আজকের। আর চাইছি আমরা ফর্মগুলো আমাদের কাছে নিয়ে নেওয়া হোক, আর কতদিন আমাদের কাছে রাখবো ফর্মগুলো, ওনারা নিয়ে এবার সেকেন্ড প্রসেসিং বা যেগুলো আছে সেগুলো ওনারা করুক, সেটাই চাইছি। অন্তত আমাদের কাছে ফর্মগুলো নেওয়া হোক। আর দীর্ঘদিন এইভাবে আর কতদিন হবে বুঝতে পারছি না। এরপর হয়তো আবার হিয়ারিং এর চাপ আসতে পারে, হিয়ারিং এর সময় আবার কি করবেন ওনারাই এখন জানেন। আমার তো মনে হচ্ছে এই বিষয়ে যে সমস্ত গুলো বলছেন সেগুলো এনারাও ঠিক মতো হয়তো জানেন না। কারা জানেন? আর ব্লক আধিকারিক যারা রয়েছেন কি ফরমান আবার আসবে না আসবে, তা আমরা চাইছি যত তাড়াতাড়ি এটা সম্ভব হয়ে যাওয়াই উচিত। মিসম্যাচ থাকলেও আপনারা আপলোড করলেন? লিস্টের আপলোড করা হয়েছে মানে না, ওই আপলোড না, আমাদের 2002 এর লিস্টে রয়েছে, কিন্তু সিস্টেমে কিছু হয়তো কিছু প্রবলেম হয়েছে, সেটা নেই। আমরা 2002 এর লিস্ট অনুযায়ী যেটা দেখেছি সেটা অনুযায়ী করেছি। না, আমাদের কাছ থেকে কোনো রকম ভুল হয়নি। আমার নাম প্রশান্ত কুমার ঘোষ।